একজন মানুষ কতটা গভীর অন্ধকারে হারিয়ে যেতে পারে যখন সে নিজেকে খুঁজে পায় ক্ষমতা আর লোভের মাঝখানে। ম্যাকাও, এশিয়ার লাস ভেগাস, যেখানে আলোর ঝলকানিতে লুকিয়ে থাকে অসংখ্য অন্ধকার গল্প। এই শহরে একজন মানুষ আসে, নাম তার বিল। সাধারণ একজন ক্যাসিনো জুয়ারি, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত আসক্তি। বিল কোনো সাধারণ জুয়ারি নয়, সে একজন ছোট খেলোয়াড়, স্মল প্লেয়ার, যে বড় টাকা নিয়ে খেলে না, কিন্তু খেলা ছাড়া বাঁচতে পারে না। ম্যাকাওয়ের ক্যাসিনোগুলো চেনে তাকে, টেবিলের পাশে বসে থাকা সেই শান্ত মানুষটা, যে ঘন্টার পর ঘন্টা বাকারা খেলে, ছোট বেটে কিন্তু প্রতিদিন। বিলের জীবনে একটা ছন্দ আছে, একটা রুটিন, যেন যন্ত্রের মতন চলে সে। সকালে ঘুম থেকে ওঠে, হোটেলের রুমে নাস্তা, তারপর ক্যাসিনো। কিন্তু এই একঘেয়ে জীবনে একদিন ঢুকে পড়ে একটা মেয়ে, তার নাম ঝু, একজন সেক্স ওয়ার্কার, ম্যাকাওয়ের রাতের অন্ধকারে যে বেঁচে থাকার জন্য লড়াই করে। ঝু বিলের কাছে আসে প্রথমে একজন ক্লায়েন্ট হিসাবে, কিন্তু তাদের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত সম্পর্ক, যেখানে কোনো প্রেম নেই, কিন্তু আছে এক ধরনের নির্ভরতা। বিল একা, ঝু একা, দুজনেই হারিয়ে গেছে এই নিয়ন লাইটের শহরে। ঝু বিলের সাথে সময় কাটায়, তার সাথে ক্যাসিনোতে যায়, দেখে বিল কিভাবে খেলে, কিভাবে হারে, কিভাবে জিতলেরও আবার খেলতে বসে। একদিন ঝু বিলকে জিজ্ঞেস করে, তুমি কেন খেলো, কেন থামো না? বিল উত্তর দেয় না, কারণ সে নিজেও জানে না উত্তর। হয়তো এই খেলার মধ্যেই সে খুঁজে পায় তার অস্তিত্ব, হয়তো এই হার জিতের মধ্যেই সে অনুভব করে যে সে বেঁচে আছে। ঝু বুঝতে পারে বিল শুধু টাকার জন্যে খেলে না, সে খেলে কারণ সে আর কিছু জানে না। এই টেবিল, এই কার্ড, এই চিপস, এগুলোই তার পরিচয়। কিন্তু ঝুর নিজের সমস্যা আছে, তার একটা ছেলে আছে যে থাকে চীনের এক গ্রামে। ঝু তাকে দেখতে পারে না, তার কাছে যেতে পারে না, কারণ সে করে এমন কাজ যা সমাজ মেনে নেয় না। ঝু প্রতিদিন টাকা পাঠায় তার ছেলের জন্যে, কিন্তু নিজে থাকে দূরে। একজন মা হিসাবে সে ব্যর্থ, এই অনুভূতি তাকে প্রতিদিন গ্রাস করে। বিল আর ঝু দুজনেই বন্দী। একজন বন্দী তার আসক্তিতে, আর একজন বন্দী তার পরিস্থিতিতে। তাদের মধ্যে তৈরি হয় এক নীরব বন্ধুত্ব, শব্দহীন এক সম্পর্ক, যেখানে কেউ কাউকে বিচার করে না, কেউ কাউকে বদলানোর চেষ্টা করে না। একদিন ঝু বিলকে বলে তার ছেলের কথা, বলে সে কতটা চায় তার ছেলেকে কাছে পেতে, একবার জড়িয়ে ধরতে। বিল শোনে, শুধু শোনে, কিন্তু কিছু বলে না, কারণ বিল নিজেও একা। তার নিজের পরিবার নেই, নেই কোনো সন্তান, নেই কোনো স্ত্রী। ক্যাসিনোর টেবিলই তার পরিবার, সেই কার্ডগুলোই তার সঙ্গী। ম্যাকাওয়ের রাতগুলো দীর্ঘ, আলোয় ভরা, কিন্তু অন্ধকার। হাজার হাজার মানুষ হাঁটে রাস্তায়, কিন্তু সবাই একা। বিল প্রতিদিন একই ক্যাসিনোতে যায়, একই টেবিলে বসে, একই ডিলারের কাছে খেলে। তার বেট ছোট, $50, $100, কখনো 200, কিন্তু কখনোই বড় অঙ্ক নয়। ডিলাররা তাকে চেনে, জানে যে বিল থামবে না। আজ হারলে কাল আবার আসবে, জিতলেও আসবে, কারণ জয় বা পরাজয় কোনোটাই বিলের লক্ষ্য নয়। তার লক্ষ্য হলো খেলা চালিয়ে যাওয়া। ঝু প্রায়ই বিলের সাথে থাকে, বসে থাকে পাশে, দেখে কিভাবে কার্ড খোলে, কিভাবে চিপস উঠে যায়, কিভাবে বিলের মুখে কোনো আবেগ আসে না। একদিন ঝু বলে, তুমি কি কখনো ভয় পাও এভাবে সব হারিয়ে ফেলার? বিল একটা লম্বা সময় চুপ থাকে, তারপর বলে, হারানোর কিছু নেই আমার, যা ছিল অনেক আগেই হারিয়ে গেছে। এই কথাগুলো ঝুকে নাড়া দেয়, কারণ সে বুঝতে পারে বিল শুধু টাকা হারায় না, বিল নিজেকে হারায়, প্রতিদিন, প্রতিটা বেটে। সময় যায়, দিন পার হয়, কিন্তু কিছু বদলায় না। বিল খেলতে থাকে, ঝু তার কাজ করতে থাকে। তারা মাঝে মাঝে দেখা করে, একসাথে খায়, নীরবে বসে থাকে। কিন্তু একদিন ঝু সিদ্ধান্ত নেয়, সে আর এভাবে থাকতে পারবে না। তার ছেলেকে দেখতে হবে, যেভাবেই হোক। ঝু টাকা জমায়, প্রতিটা পয়সা সে বাঁচায়, যাতে করে একদিন সে চীনে ফিরে যেতে পারে, তার ছেলের কাছে। বিল দেখে ঝুর মধ্যে একটা পরিবর্তন আসছে। সে এখন বেশি কাজ করে, বেশি ক্লায়েন্ট নেয়, কারণ তার একটা লক্ষ্য আছে। বিলের কোনো লক্ষ্য নেই,
সে শুধু এক দিন থেকে আর এক দিনে যায়, এক টেবিল থেকে আর এক টেবিলে। একদিন ঝু বিলকে বলে, তুমিও চলো আমার সাথে চীনে, এই শহর ছেড়ে দাও। বিল মাথা নাড়ে, না, সে যাবে না। কারণ সে জানে না ম্যাকাও ছাড়া অন্য কোথায় সে কি করবে। এই ক্যাসিনোর বাইরে তার কোনো পরিচয় নেই। ঝু হতাশ হয়, কিন্তু সে বোঝে, কারণ সে নিজেও একসময় বন্দী ছিল। এখন সে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু বিল এখনও ভেতরে আটকে আছে। রাতের পর রাত বিল খেলে, কখনো জেতে কখনো হারে, কিন্তু পরের দিন আবার একই টেবিলে বসে। ক্যাসিনোর স্টাফরা তাকে দেখে হাসে, কারণ তারা জানে বিল কোনোদিন বড় জিততে পারবে না। কারণ বড় জিততে গেলে বড় বেট করতে হয়, আর বিল সেটা করবে না, কারণ সে ভয় পায়। বিল ভয় পায় না হারানোর, সে ভয় পায় খেলা শেষ হয়ে যাওয়ার। যদি সব টাকা একবারে হারিয়ে ফেলে তাহলে সে আর খেলতে পারবে না। তাই সে ছোট ছোট বেট করে, যাতে খেলা চলতে থাকে। এটাই বিলের জীবন, এক অন্তহীন খেলা যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। ঝু একদিন সত্যিই চলে যাওয়ার পরিকল্পনা করে। সে টিকিট কাটে, ব্যাগ গোছায়, বিলকে বলে আমি যাচ্ছি। বিল জিজ্ঞেস করে না কোথায়, জানতে চায় না কেন, কারণ সে জানেই মানুষ চলে যায়, এটাই নিয়ম। ঝু চলে যাওয়ার আগের রাতে বিলের সাথে শেষবার দেখা করে। তারা একসাথে বসে থাকে, কিছু বলে না, শুধু নীরবতা। ঝু বলে, তুমি নিজের যত্ন নিও। বিল মাথা নাড়ে, ঝু চলে যায়। পরের দিন সকালে বিল তাকে বিদায় জানতে পছন্দ করে না, কারণ বিল বিদায় জানতে পছন্দ করে না। ঝু চলে যাওয়ার পর বিল আবার একা হয়ে যায়, কিন্তু সে অভ্যস্তই একাকিত্বে। সে আবার ক্যাসিনোতে যায়, একই টেবিলে বসে, একই খেলা খেলে। কিন্তু এবার কিছু একটা আলাদা মনে হয়। চিপসগুলো একই, কার্ডগুলো একই, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা। হয়তো ঝুর অনুপস্থিতি, হয়তো একাকিত্বের ভার, হয়তো নিজের জীবনের অর্থহীনতার উপলব্ধি। বিল খেলতে থাকে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। ক্যাসিনোর লাইটগুলো জ্বলে, নিভে, আবার চলে, কিন্তু বিল থাকে সেখানেই, সেই একই চেয়ারে। একদিন বিল বড় একটা বেট করার কথা ভাবে, সব টাকা একসাথে লাগিয়ে দেওয়ার। হয় জিতবে, নয়তো হারবে, এই খেলার শেষ করবে। কিন্তু সে পারে না, শেষ মুহূর্তে থেমে যায়, কারণ সে জানে খেলা শেষ হয়ে গেলে তার আর কিছু থাকবে না। তাই সে আবার ছোট বেট করে, $50, নিরাপদ, নিয়ন্ত্রিত। ম্যাকাওয়ে নাথ নেমে আসে, শহরটা জলজল করে। হাজারো মানুষ ভিড় করে ক্যাসিনোগুলোতে, স্বপ্ন দেখে বড় জেতার, ধনী হওয়ার। কিন্তু বিল কোনো স্বপ্ন দেখে না, সে শুধু খেলে, কারণ এটাই তার বাঁচা। একদিন বিল ঝুর কথা ভাবে, সে এখন কোথায়, তার ছেলের সাথে দেখা হয়েছে কিনা, সে সুখী কিনা। বিল আশা করে ঝু সুখী, কারণ অন্তত একজন তো এই অন্ধকার থেকে বেরিয়ে যেতে পেরেছে। কিন্তু বিল নিজে থেকে যায়, এই শহরে, এই ক্যাসিনোতে, এই টেবিলে। বিলের গল্প আসলে লক্ষ লক্ষ মানুষের গল্প, যারা আটকে আছে তাদের নিজেদের তৈরি খাঁচায়। কেউ আটকে আছে নেশায়, কেউ আটকে আছে কাজে, কেউ আটকে আছে সম্পর্কে, কেউ আটকে আছে অতীতে। বিল আটকে আছে তার খেলায়, তার রুটিনে, তার একঘেয়ে জীবনে। সে জানে এটা ভুল, জানে এভাবে বেঁচে থাকার কোনো অর্থ নেই, কিন্তু তবুও সে থামতে পারে না। কারণ থামলে তাকে মুখোমুখি হতে হবে নিজের, মুখোমুখি হতে হবে তার শূন্যতার, তার ব্যর্থতার। তাই সে খেলে, বারবার, শেষহীন এক যাত্রায়। ম্যাকাওয়ের লাইটগুলো কখনো নেভে না, ক্যাসিনোগুলো 24 ঘন্টা খোলা থাকে, যেন মানুষকে সুযোগ দেওয়া হয় নিজেদের হারিয়ে ফেলার। বিল সেই হারিয়ে যাওয়া মানুষদের একজন ছোট খেলোয়াড়, যে কখনো বড় জিততে পারবে না, কিন্তু খেলা ছাড়তেও পারবে না। তার জীবন একটা বন্ধ চক্র, যেখান থেকে বেরোনোর কোনো দরজা নেই। অন্তত বিল সেই দরজা খুঁজে পায় না। হয়তো সে খুঁজতে চায়ও না, কারণ খোঁজার সাহস নেই, পরিবর্তনের শক্তি নেই। তাই সে থাকে সেখানেই, সেই টেবিলে, সেই কার্ডের মাঝে, সেই চিপসের স্তূপে। বিল একজন জীবন্ত মৃত মানুষ, যে শ্বাস নেয়, চলাফেরা করে, কিন্তু বাঁচে না। সে শুধু টিকে থাকে, একদিন থেকে আরেক দিন, কোনো রকমে। ম্যাকাওয়ের আকাশ কখনো পরিষ্কার হয় না, সব সময় কুয়াশায় ঢাকা। যেন এই শহরের অতীত আর বর্তমান মিশে আছে ধোঁয়ার মতো। বিলও এমনই, তার অতীত আর বর্তমান আলাদা করা যায় না, সব মিশে একাকার, একটা অস্পষ্ট ছবি। সে মনে করার চেষ্টা করে কখন শুরু হয়েছিল এই জীবন, কখন থেকে সে এই পথে হাঁটছে, কিন্তু মনে পড়ে না। হয়তো অনেক বছর আগে, হয়তো অন্য কোনো শহরে, হয়তো অন্য কোনো জীবনে। কিন্তু এখন সেসব গুরুত্বপূর্ণ নয়।
গুরুত্বপূর্ণ শুধু এই মুহূর্ত, এই টেবিল, এই খেলা। বিল চিপস তুলে নেয়, টেবিলে রাখে। ডিলার আর্ট খোলে, বিল হারে। সে আবার চিপস তুলে নেয়, আবার রাখে, আবার হারে। এভাবেই চলতে থাকে অনন্তকাল। ক্যাসিনোর শব্দ চারপাশে গুঞ্জন করে, স্লট মেশিনের ঝনঝনানি, মানুষের হাসি, জেতার উল্লাস, হারার দীর্ঘশ্বাস। কিন্তু বিল কিছু শোনে না। সে আছে তার নিজের জগতে, যেখানে শুধু সে আর কার্ডগুলো। কোনো ডিলার তাকে জিজ্ঞেস করে, আপনি ক্লান্ত নন? এত ঘন্টা ধরে খেলছেন? বিল মাথা নাড়ে, না, সে ক্লান্ত নয়। কারণ ক্লান্ত হওয়ার মানে থামা, আর থামলে তাকে ভাবতে হবে, অনুভব করতে হবে, আর সেটা সে চায় না। তাই সে খেলতে থাকে একটানা, যেন একটা যন্ত্র যার কাজ শুধু বেট করা, হারা, আবার বেট করা। রাত গভীর হয়, ক্যাসিনোতে ভিড় কমে আসে, কিন্তু বিল থাকে। সে সবসময় থাকে, শেষ পর্যন্ত। একসময় সূর্য ওঠে, নতুন দিন শুরু হয়, কিন্তু বিলের জন্য প্রতিটা দিন একই, কোনো পার্থক্য নেই। সে হোটেলে ফিরে যায়, কয়েক ঘন্টা ঘুমায়, তারপর আবার ক্যাসিনোতে। এই হলো বিলের জীবন, এই হলো একজন ছোট খেলোয়াড়ের বাস্তবতা। আমরা প্রায়ই ভাবি নেশা মানে শুধু মাদক, কিন্তু নেশা হতে পারে যে কোনো কিছু, যে কোনো কাজ, যে কোনো অভ্যাস। বিলের নেশা হলো খেলা, জুয়া, এই চিপস, এই টেবিল। সে তার জীবন হারিয়েছে এই নেশায়, কিন্তু তবুও ছাড়তে পারে না, কারণ এটাই তার পরিচয়, এটাই তার অস্তিত্ব। ম্যাকাও এমন হাজারো বিলকে গিলে খায় প্রতিদিন। মানুষ আসে স্বপ্ন নিয়ে, চলে যায় ধ্বংস হয়ে, কারণ শেষ পর্যন্ত আমরা সবাই কোনো না কোনোভাবে ছোট খেলোয়াড়, আটকে আছি আমাদের নিজেদের খেলায়, যেখান থেকে বেরোনোর পথ আমরা খুঁজি না, বা হয়তো খুঁজতে ভয় পাই।